এই যে সিকিউরিটি কনসার্ন এইসব জিনিসগুলো সব কিছু বুঝেও যদি আইসিসি বলে ভাই যে না তোমাদেরকে আসতেই হবে, আমি বলছি আসতে হবে না ভাই। ক্রিকেট ক্রিকেট হবে পরে হবে, কিন্তু আগে ভাই নিজের রক্ষাটা তো মেন ভাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। বাংলাদেশ ক্রিকেট টিম যদি ভারতে খেলতে আসে তাহলে তারা নিরাপদ নয়, এটা তোমার আইসিসি নিজে চিঠি লিখে বিসিবিকে জানিয়েছে, যেটা তোমার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও নিজে একটা মিডিয়াতে এসে বলেছে। আর হ্যাঁ, এটা তোমার আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে চিঠিটা লিখেছে, কোনো এটা গুজব বা কোনো রিউমার এইসব কিছু না, এটা একদম অফিসিয়ালি কমিউনিকেশন হয়েছে, এটা তো খবর আসছে। তো দেখো আইসিসির চিঠিতে কি লেখা হয়েছে, যেটা তোমার আসিফ নজরুল বলেছে। প্রথম কথা হচ্ছে তোমার মুস্তাফিজুর রহমান ও যদি ভাই তোমার বাংলাদেশের টিম হয়ে খেলে তাহলে ভারতে নিরাপদ নয়। নিরাপদ নয় বলতে নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে, ঠিক আছে, এটা বলা হয়েছে আপাতত, কারণ কেকার থেকে বাদ হয়েছিল, মনে আছে এটা সবারই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের পাবলিকরা যদি বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে আসে বা তোমার এদিকে ওদিকে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তা রক্ষার টেনশন আছে একটা, কারণ এতে অতিরিক্ত দৃষ্টি আকর্ষণ করবে, যেটা আপাতত বলা হচ্ছে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট আসছে ভাই ভারতের রাজনীতি, মানে যে ইলেকশনটা আসছে সেই ইলেকশনে ভাই তোমার যতটা সামনে আসবে তত তোমার ঝুঁকিটা বাড়তেই থাকবে। এই 3টে পয়েন্ট আপাতত বলেছে তোমার আসিফ নজরুল। আর এছাড়া আসিফ নজরুল সরাসরি প্রশ্ন তুলেছে ভাই, যদি তোমার আইসিসি সত্যি স্বাধীন এবং গ্লোবাল সংস্থা হয়, যদি তারা বিসিসিআই বা ভারতের প্রভাব না চলে, তাহলে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া যাবে। তো ভাই এই 3টে পয়েন্ট প্লাস এই লাস্টেরটা বলেছে তোমার আসিফ নজরুল, যে তোমার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। তো দেখো এইগুলো যে বলেছে, আমি অনেক জায়গায় রিসার্চ করলাম, অনেক জায়গায় দেখলাম, আমি কোথাও দেখলাম না যে ভাই এগুলো কোনো মিথ্যে, মানে 1%ও মিথ্যে আছে আমি কোনো জায়গায় শুনলাম না, কোনো জায়গায় দেখলাম না। যেগুলো বলেছে সব সঠিক, সেটা তোমার মুস্তাফিজুর রহমান থেকে বাংলাদেশের পাবলিকের জার্সি পড়া থেকে তোমার রাজনৈতিক যে 3টে পয়েন্ট উল্লেখ করেছে, 3টে পয়েন্টেই কারেক্ট, কোনো এখানে ভুল নেই, এটা একদম সঠিক, 100% সঠিক এটা এখনো পর্যন্ত। কারণ এখনো পর্যন্ত কেউ বলেনি যে এটা অসত্য, কোন মানে ক্রিক ইনফো থেকে তোমার ক্রিকবাস ইএসপিএন ক্রিক ইনফো কেউ এই কথাটা বলেনি ভাই যে এটা অসত্য, যেটা বলেছে এখনো পর্যন্ত কারেক্ট আছে, 100% সঠিক বলেছে, এখানে কোনো ভুল নেই। আর এটাও বলেছে মিডিয়াতে, আমি দেখছিলাম মিডিয়াতে তোমার আসিফ নজরুল এটাও বলেছে যে ভাই এই চিঠিটা তোমার মিডিয়াকে কিছুদিন পর দিয়ে দেবে, এটাও বলেছে। মানে এই কনফিডেন্স থেকে বুঝতে পারছো যে এটা 100% সত্যি, যেগুলো বলেছে সব সত্যি। তো দেখো এইগুলো যদি সব সত্যি হয়, আমি বলবো ভাই একদম না, ভারতে খেলা করানো উচিত না যদি এগুলো সত্যি হয়। আইসিসির সিকিউরিটি টিম যদি এগুলো বলেছে, আইসিসির সিকিউরিটি টিম এটা চিঠিটা পাঠিয়েছে, যদি সত্যি এগুলো বলেছে, আমি বলবো ভাই এসো না, একদম ভুল হবে আসাটা। কারণ যখন তোমার আইসিসির সিকিউরিটি টিম এগুলো বলছে, ওরা নিজেরা রিস্ক নিতে পারছে না, তখন ভাই আমি এটা মানতেই পারি না যে তোমার ভারত খেলতে হবে শ্রীলঙ্কায় বেস্ট অপশন হবে। সে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করো, টাকা খরচা হচ্ছে খরচা করো, এক্সট্রা খরচা করো, এক্সট্রা প্লেন করো, এক্সট্রা হেলিকপ্টার, এক্সট্রা তোমার হোটেল থেকে সব কিছুই, মাঠ থেকে গ্রাউন্ড থেকে সব কিছুই রিঅ্যারেঞ্জ করো, কিন্তু তোমাকে শ্রীলঙ্কাতে খেলা উচিত, আমি এখন এটা ফাইনালি বলছি বা বলবো। কারণ আইসিসির সিকিউরিটি টিম যে চিঠিটা পাঠিয়েছে, এটা আমি বলবো যদি এটা সত্যি তো ভাই, কারণ এটা সবাই সত্যি বলছে আর অসত্য বলে কিছু নেই। তো এটা যদি হয়েছে আমি বলবো 100% এই কথাটা বাংলাদেশকে করা উচিত ভাই, খেলতে এসো না ভাই, খেলতে এসো না। কারণ তোমার আইসিসির সিকিউরিটি টিম এটা বলছে, আইসিসির সিকিউরিটি টিম বলছে মানে ভাই ওরা কিছু দেখেছে তাই এটা বলছে। তো ভাই খেলতে এসো না, সবচেয়ে বেস্ট অপশন শ্রীলঙ্কার টিম। আর এটাই বা কী করে বললো যে ভাই তোমার বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান, তাকে তুমি টিম থেকে বাদ দাও, এটা কী করে বলতে পারে একটা আইসিসির সিকিউরিটি টিম যে ভাই তুমি ওকে নিয়ে এসো না? ওটা তো বলেনি যে ওকে নিয়ে এসো না, কিন্তু হ্যাঁ বলেছে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা রক্ষার টেনশন একটু বাড়বে, ঝুঁকিটা একটু বাড়বে, এটা বলেছে। সো উইদাউট মুস্তাফিজুর রহমান বাংলাদেশের টিম আমি বলবো 60 থেকে 70% এরকমই নিচে চলে আসবে। সো এটা তো ভাই কোনো মানা যায় না। ওপর থেকে আবার বাংলাদেশের পাবলিক নাকি তোমার বাংলাদেশের টিমের জার্সি পরে আসতে পারবে না, ঘোরাফেরা করতে পারবে না, এটাতে নিরাপত্তার ঝুঁকি বাড়বে। তো ভাই যদি এইগুলো সব সত্যি হচ্ছে, আমি রাজনৈতিকটা পরে আসছি, কিন্তু যদি এই দুটো পয়েন্ট সত্যি হচ্ছে যে তুমি জার্সি পরে তুমি ঘোরাফেরা করতে পারবে না, গ্রাউন্ডে আসতে পারবে না, মুস্তাফিজুর খেললে প্রবলেম আছে, এসো না ভাই, এসো না, আমি এখনও বলছি এসো না। আর এটার সিম্পল কারণ আছে ভাই, আইসিসি কারণ না, ও যদি ভাই ওদের সিকিউরিটি টিম যদি বলছে ভাই ঝুঁকি আছে, তো ঝুঁকি আছে, এটা মানতে হবে। এখানে ফোর্সফুলি এসে তো খেলাই উচিত না, যে ভাই আইসিসি যাই বললো বলুক গা, খেলতে হবে খেলো না ভাই, আমি বলছি খেলতে হবে না, খেলা উচিত না। আইসিসি যেগুলো বলেছে, আইসিসি টিম সিকিউরিটি টিম যেগুলো বলেছে, এগুলো যদি সত্যি হয় মানে সত্যিই তো বটে, নাহলে এটাগুলো আসবে না, আর মিথ্যে এখনো প্রমাণিত হয়নি। তো ভাই আমি এগুলো ধরে নিচ্ছি সত্যি, আর সত্যি তো ভাই এগুলো মানা যায় না, আসতে হবে না ভাই, আমি সিরিয়াসলি বলছি, ক্লিয়ারলি বলছি, আসতে হবে না, খেলা উচিত না। শ্রীলঙ্কাতে খেলো, সবচেয়ে বেস্ট অপশন হবে, যেটা তোমার
আসিফ নজরুল বললো পাকিস্তানে গেল, ইউএতে গেল, শ্রীলঙ্কাতে গেল, সব জায়গায় খেলতে রাজি আছি, কিন্তু এখানে না, ভারতে না। আমি বলবো হ্যাঁ ঠিক বলেছে। আর দেখো আইসিসি এটা মানতে বাধ্য হবে, ওদের খেলা শ্রীলঙ্কাতে হবে। আমি বলছি এখনই লিখে দিচ্ছি ভাই, ওরা মানতে বাধ্য হবে। তার কারণ কি, ওদের সিকিউরিটি টিম এটা বলেছে। এবার সিকিউরিটি টিম প্লাস আইসিসি মেম্বার মিটিং করবে, ওখানে ওটা কথাবার্তা হবে, সেখানে ওরা বলবে যে এরকম এরকম সিকিউরিটি প্রবলেম দেখা দিয়েছে, এরকম এরকম সিকিউরিটির কনসার্ন দেখা দিয়েছে। তো ভাই এবার শিওর যে তোমার আইসিসিও বলবে ঠিক আছে খেলাটা শিফট করা হচ্ছে তোমার শ্রীলঙ্কাতে। আমরা হোটেল থেকে পাবলিক থেকে সব কিছুই রিঅ্যারেঞ্জমেন্ট করবো, মাঠ থেকে, মানে সব কিছুই, মাঠটা ছোটো মানছি, শ্রীলঙ্কার সব কিছু আমি মানছি, কিন্তু তাও ওদেরকে তো চেষ্টা করা উচিত, আইসিসিকে চেষ্টা করা উচিত। আমি এটাই বলবো, যদি না করে আমি বলবো তাহলে এটা খুবই ভুল হবে, এটা খুবই বড় একটা ভুল হবে। এটা ক্রিকেটের জন্য ভালো হবে না, আমি এটাই বলবো, এটা ক্রিকেটের জন্য ভালো হবে না। যখন তুমি জানছো আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, আমাদের প্রবলেম আছে, তুমি দেখলে ঘুরে ফিরে সব কিছু চেক করলে, আইসিসির সিকিউরিটি টিম এসে চেক করেছে, সব কিছু দেখেছো, যদি ভেবেছো আইসিসির সিকিউরিটি টিম যদি বুঝেছে ভাই যে না সত্যি প্রবলেম আছে, সত্যি নিরাপত্তার ঝুঁকি আছে, এসো না ভাই। কারণ এটা ভাই তোমার এখন বিসিবি বা বিসিসিআই এর হাতে নেই, এটা তোমার আইসিসি দেখছে। আর আইসিসি যখন দেখছে ভাই, আমি বলবো সিকিউরিটি টিম যখন বুঝতে পারছে ভাই যে তারা বাংলাদেশের ক্রিকেট টিমে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আছে, আমি বলবো না আসা উচিত না, শ্রীলঙ্কাতেই খেলাটা উচিত তোমার। সে যেই হয়ে যাক বাক, খেলো না ঠিক আছে, খেলো না খেললে অনেক বেটার হবে। যদি এইসব কিছু হওয়ার পরও যদি তোমার আইসিসি বলে এই যে সিকিউরিটি কনসার্ন এইসব জিনিসগুলো সব কিছু বুঝেও যদি আইসিসি বলে ভাই যে না তোমাদেরকে আসতেই হবে, আমি বলছি আসতে হবে না ভাই। ক্রিকেট হবে পরে হবে, কিন্তু আগে ভাই নিজের রক্ষাটা তো মেন ভাই। আমি ক্রিকেট খেলতে আসবো, আমি যদি সেফ না থাকি তাহলে কী করে ক্রিকেটটা খেলবো? তো আগে ভাই নিজের সেফটা তো দেখতে হবে, নিজের সেফটি তো দেখতে হবে। আমার এখনও মনে আছে আইসিসির সিকিউরিটি টিম বলেছিল ভাই পাকিস্তানে প্রবলেম আছে, পাকিস্তান খেলতে যাও না, যেটা তোমার ভারত যায়নি তারপর থেকে। তো এখনও আমার মনে হয় এটাই করা উচিত। দেখো আমি জানি না তোমরা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো কি ভারত থেকে দেখছো বা কোন কাম থেকে দেখছো আমি জানি না, কিন্তু আমি এখানে বলবো বিসিবি একদম রাইট আছে যে সিকিউরিটি কনসার্নগুলো দেখিয়েছে। আইসিসি যখন সিকিউরিটি কনসার্ন দেখিয়েছে আমি তো বলবো ভাই, কারণ এটা যদি ভারতে যদি হতো পসিবল ছিল না, যেতাম আমরা তোমার বাংলাদেশ খেলতে বা পাকিস্তান খেলতে সিকিউরিটি কনসার্ন থেকে কোনো মধ্যে, যেখানে আমরা বুঝতে পারতাম যে ভাই আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা কি তোমার হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এদের মানে সেফটি নিয়ে প্রবলেম আছে, এদের লাইফ রিস্ক আছে। আমি বলবো না যেও না ভাই, ক্রিকেট খেলতে হবে না। আমি এটাই বলতাম যে ভারতীয় হয়ে যে বিরাট কোহলি, রোহিত শর্মা তোমাদেরকে যেতে হবে না, যেখানে তোমার সিকিউরিটি কনসার্ন আছে যেতে হবে না, যেমন পাকিস্তান। সো আমি যদি ভারতীয় টিমকেও বলতে পারি, তো আমি এখানে বাংলাদেশ টিমকেও বলতে পারি যে ভাই না খেলতে এসো না। যদি তোমাদের আইসিসি সিকিউরিটি কনসার্ন বুঝছে, নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলছে, এই জিনিসগুলো বলছে, তোমার জার্সি বললে প্রবলেম আছে, মুস্তাফিজুর রহমান খেললে প্রবলেম আছে, নিরাপত্তার ঝুঁকি বাড়বে, রাজনৈতিক ঝুঁকি বাড়বে, যেগুলো বলা হচ্ছে, আমি বলবো ভাই আসো না, এসো না। সবচেয়ে বেস্ট অপশন হবে শ্রীলঙ্কাতে খেলো ভাই, শ্রীলঙ্কাতেই খেলানো উচিত। আইসিসিকে এটাই করা উচিত। যদি আইসিসি না করে আমিও মানবো এবার থেকে তাহলে যে ভাই এতে আইসিসি বিসিবির সাথে ঠিক করছে না, এটা আমিও মানবো। যাই হোক ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে টেক কেয়ার, সিইউ নিয়ে তোমরা কি বলো কমেন্ট জানাও, কিন্তু তোমাদের মতামতটাও আমি জানতে চাই তোমরা এখানে কি বলবে।